আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর অশেষ মেহেরবানিতে এবং আপনাদের দোয়ায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার মুরগির বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ ভালো ছিল। তবে হাতে গোনা কয়েক পিস বাচ্চার আবার সেই বাতের সমস্যা দেখা দিছে। মানে পায়ে হয়তো অনেক ধরনের ব্যথা হইছে। যে কারণে বাচ্চাগুলো কিছু বাচ্চা আরকি আপনার হাঁটা চলায় একটু সমস্যা হইতাছে। যেমন হাঁটতে গেলে বইসা পড়ে, অ্যা কিছুর সাথে বাড়ি খায় পইড়া যায়। তো আমি বুঝতে পারছি যে কি সমস্যাটা হইছে। আমরা যে ভিটামিন B1, 2, 6 এবং ক্যালসিয়ামটা দিছিলাম, তার মাত্রা দিছিলাম একেবারে কম। যে কারণে তাদের যে গ্রোথ অনুসারে ওগুলো হয় নাই। ভিটামিনগুলো তাদের শরীরে ততটা কাজ করতে পারে নাই। তো আজকে আবার আমরা ক্যালসিয়াম এবং ভিটামিন B1, 2, 6 আনবো। আইনা এদেরকে উপরে আবার প্রয়োগ করব। এবং যে বাচ্চাগুলোর সমস্যা হইছে সেগুলো আপনাদেরকে দেখাবো। ওই পাশে নিয়ে রাখছি। তো বাচ্চাগুলোরও আমরা আলাদা করে ট্রিটমেন্ট করব। ওগুলোকে স্পেশাল ভাবে ভিটামিন খাওয়ানো হবে। আর এগুলোকে রেগুলার আবার জিঙ্কের সাথে নতুন করে আমরা ভিটামিন B1, 2, 6 দেব এবং ক্যালসিয়াম প্রয়োগ করব। তো আজ কিন্তু আমার মুরগির বাচ্চার বয়স 21 দিন। আশা করছিলাম আর এগুলোর কোনো ধরনের আলহামদুলিল্লাহ সমস্যা দেখা দিবে না। তারপরে দেখা যাইতেছে এই সমস্যাটা দেখা দিয়ে দিছে। তো বাকিটা আল্লাহর ইচ্ছা। তো দেখতে থাকেন কোন বাচ্চাগুলোর এই সমস্যা হইছে সেগুলো আপনাদেরকে দেখাইতেছি। তো এই যে দেখেন, এখানে বসে আছে ১, ২, ৩, ৪, ৫, ৬টা। আর এই যে এখানে আরো কয়েক পিস আছে। তো এগুলোর সবগুলোর কিন্তু ওই প্যারালাইজড মানে বাতের সমস্যা হয় নাই। এখানে আমাদের ওই যে চোখের সমস্যার এখনো ৩ পিস না ৪ পিস বাচ্চা আছে। আর বাকিগুলোর এই এই যে বাতের সমস্যা হয়েছে, দেখেন বইসা থাকে, লড়ে না দেখি। এগুলো মানে হাঁটে আবার বইসা পড়ে, কিছুর সাথে বাড়ি খাইলে পইরা যায়। তো আমরা ইনশাল্লাহ এগুলোকে আলাদাভাবে ট্রিটমেন্ট করব। যেহেতু যেহেতু এগুলো শরীরে, ওই যে দেখছেন কিভাবে হাঁটে, যেহেতু এগুলো শরীরে ভিটামিন B1, 2, 6 এবং ক্যালসিয়াম কাজ করে নেয়, সেক্ষেত্রে আমরা এখন এগুলোকে মানুষে যেই ভিটামিনটা খায়, যেমন ক্যালসিয়াম এবং ভিটামিন B1, 2, 6 খায় বাতের জন্য, কিংবা পায়ে কোনো ব্যথা পাইলে, হাতের শরীরে কোনো ব্যথা পাইলে, তো সেই ওষুধটা আমরা এবার এদেরকে খাওয়াবো। কারণ এখন যেহেতু রোগটা হয়ে গেছে, সেহেতু ভেটেরিনারি ঔষধের কাজটা তেমন করবে না। আর অনেকে এর সাথে আবার অ্যান্টিবায়োটিকও দেয়। তবে আমি কোনো ধরনের অ্যান্টিবায়োটিক এখন অবধি আমার খামারে ব্যবহার করি নাই। আর আশা করি মুরগি শেষ হওয়া পর্যন্ত আমি কোনো ধরনের অ্যান্টিবায়োটিক এগুলোতে ব্যবহার করব না। যদিও আমি কোনো ধরনের রোগ যদি একেবারে বেশি মাত্রায় হয়ে যায়, যেমন পাতলা পায়খানা অধিক মাত্রায় হয়ে গেলে, ঠান্ডা অধিক মাত্রায় লেগে গেলে, তখন আমি অ্যামোক্সাসালিন খাওয়াই। অ্যামোক্সাসালিন সবসময় খাওয়াই না, যদি যে এইসব সমস্যা বেশি মাত্রায় হয়ে যায় তখন খাওয়াই। তো আপনারা চাইলে এটার সাথে যে কোনো এক ধরনের অ্যান্টিবায়োটিক ডাক্তারের সাথে পরামর্শ করে খাওয়াইতে পারেন। তবে আমি খাওয়াই না। তো এখানে তো দেখাইলামই আপনাদেরকে ৫-৭টা মুরগির বাচ্চার এই বাতের সমস্যা আছে। আর বাদ বাকিগুলো আলহামদুলিল্লাহ ওই চোখের সমস্যা ছিল, সেগুলো মোটামুটি ভালো হয়ে গেছে। তো ওই চোখের যেগুলো সমস্যা হয়েছে ওগুলো আমরা চাইলে সরাই ফেলতে পারি। তবে সরাইতেছি না এখনো, রাখতেছি। আমরা আবার একটু খামারের মধ্যে ঢুকছি, দুইটা দেখার চেষ্টা করতেছি, মানে সব কোনায় কোনায় হাইটা দেখার চেষ্টা করতেছি যে আরো কোনো বাচ্চার এই সমস্যা হয়েছে কিনা। তো দেখি আর কোনো বাচ্চার এরকম সমস্যা হয়েছে কিনা। সেই কারণে আমরা খামারের প্রতি কোনায় কোনায়, যেহেতু কোনায় কোনায় যেই সমস্যাগুলি হয় মুরগির, সেগুলো কোনায় কোনায় বসে থাকে। সেই কারণে একটু ঘুরে ঘুরে দেখতাছি যে কোনো জায়গায় বৈশা আছে কিনা, কর্নারে বসে আছে কিনা। যেহেতু যে কোনো ধরনের রোগ দেখা দিলেই মুরগির, এগুলো যায় আপনার কোনায় কোনায় বসে থাকে। এই যে একটা দেখা যাইতেছে কি কালো মুরগিটা, মনে হইতেছে কালো মুরগিটার সমস্যা হয়েছে। এই যে দেখেন হাঁটতে একটু অসুবিধা হইতেছে। তো আমরা এগুলোকেও ভেটেরিনারি ওষুধগুলো দিব, যেমন ভেটেরিনারি ক্যালসিয়াম এবং ভিটামিন B1, 2, 6 দেব। আর যেগুলোর বেশি মাত্রায় হয়ে গেছে সেগুলোতে তো বললামই, মানুষের জন্য যেগুলো ব্যবহার করা হয় সেই ওষুধগুলি ব্যবহার করব। আর ৪-৫ দিন পরে, আজকে তো ২১ দিন, আর ৩ দিন পরে আমরা এই জায়গাটা একটু বড়াই দেব।
যেহেতু মুরগি অনুসারে জায়গাটা একটু কম হয়ে গেছে, যে দেখেন মুরগির কিন্তু একটু গাদাগাদি হয়ে যায়। তো আমরা আগামী 2 দিন থেকে 3 দিন পর যে এই পাশে যে জায়গাটা আছে আমাদের, যে এই পাশে দেখেন এখনো কিন্তু আমাদের খামারে প্রচুর পরিমাণ জায়গা আছে, যে দেখছেন অনেক জায়গা আছে। তো এই যে বসিরা মেলা দেখা যাইতেছে, এই এই পালা পর্যন্ত আমরা দেবো। এই যে ইঁদুরের ইয়া দেখা যাইতেছে, ইঁদুর মারার জন্য একটা ইয়া বানায় রাখছিলাম, কিন্তু এটা কোনো সময় এখন পর্যন্ত মারতে পারলাম না, একটারও আটকাইতে পারি নাই। এই যে এই পর্যন্ত আমরা বাড়াই দেবো, যে বস্তাগুলি দেখা যায় এই পর্যন্ত আমরা বাড়াই দেবো ইনশাল্লাহ। আর 3 দিন পরে। আর এখন আমি কিন্তু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করতেছি যে আর কোনোটার এই সমস্যা আছে কিনা। যদি বেশি মাত্রায় কোনোটা সমস্যা থাকে তাহলে কিন্তু আমি এখান থেকে সেগুলো নিয়ে যাব, নিয়ে ওই এই যে ওই টিনের মধ্যে রাখবো। ওই টিনটার মধ্যে কিন্তু ওগুলো রাখি যেগুলো সমস্যা দেখা দেয়। তো আলহামদুলিল্লাহ আমি ঘুরে ঘুরে দেখলাম, একটা কালো বাচ্চাকে পাইছিলাম সমস্যা, কিন্তু সেটাকে আমি বাইর করি নাই। আর এগুলোরও অবস্থা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে। তারপরও এগুলোকে আমরা এর সাথে ক্যালসিয়ামটা দেবো, হ্যাঁ। আর এই যে দেখেন ভিডিওর প্রথমেই বলছিলাম কিন্তু আমার খামারে এই টাইগার মুরগির সাথে ব্রয়লার মুরগির বাচ্চা মিক্স করে দিছে। এই দেখেন 1টা 2টা 3টা 4টা, ওই একটা 5টা, হ্যাঁ 5টা। এরপরে এই যে এইদিকে দেখেন এইদিকেও মিক্স করা আছে আরো 1টা 2টা 3টা 4টা, ওই একটা 5টা 6টা, মানে প্রায় 100-র মতো বাচ্চা এই টাইগারের সাথে ওরা ব্রয়লার মুরগির বাচ্চা দিয়ে দিছে। কিন্তু বলছে এগুলো ব্রয়লার টাইগারের মুরগির বাচ্চা, কিন্তু আসলে টাইগার মুরগির বাচ্চা না। এই যে দেখেন যে এগুলো কিন্তু ব্রয়লার মুরগির বাচ্চা। এই যে সাদা সাদা যে বাচ্চাগুলো দেখা যাচ্ছে একর সাদা, 100% ব্রয়লার মুরগির বাচ্চা। কিন্তু যেহেতু ব্রয়লারের খাবার খাইতে পারতেছে না, সেই কারণে এগুলো কিন্তু সেরকম ধরনের গ্রোথ আসে নাই। দেখেন এগুলোর হাঁটা চলার স্টাইলই অন্যরকম, দেখছেন ওই যে একটা হাঁটতেছে, এগুলোর হাঁটা চলার স্টাইলই অন্যরকম। তো আর কিছু বলার নাই, তা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারাকাতু। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার মুরগির জন্য দোয়া করবেন। আর যদি আমার ভিডিও আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।